হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত। তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো মিগুয়েল দামাসেনো ফিগিওরো কালকে ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচে যে রেড কার্ডটি দেখেছিলেন, যেটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমাদের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদি মিগুয়েলের ওটা রেড কার্ড থাকে তাহলে অবশ্যই রায়ান উইলিয়ামসেরটাও কিন্তু পরিষ্কার রেড কার্ড ছিল। তো যাই হোক, রেফারির এই দ্বিচারিতা এবং ঠিক যে অপরাধে মিগুয়েলকে রেড কার্ড দেখানো হয়েছিল সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রচণ্ড রকমভাবে অখুশি। তারা কিন্তু সরাসরি ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে রেফারি আশ্বিনের বিরুদ্ধে, এবং তার সঙ্গে সঙ্গে ফেডারেশনের যে অ্যাপিল কমিটি রয়েছে সেখানে কিন্তু মিগুয়েলের রেড কার্ডটি তোলার ব্যাপারে অ্যাপিল করেছেন। যদিও রেড কার্ডের পরে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে শেষ পর্যন্ত ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে, তারপরে সেটার বিরুদ্ধে ইস্টবেঙ্গল কী অ্যাপিল করবে সেটা সময় বলে দেবে। তবে মিগুয়েলের রেড কার্ডটার পেছনে কি অন্য কোনো গন্ধ রয়েছে? ভারতীয় রেফারিরা সত্যিই কি বারবার বিক্রি হয়ে যাচ্ছে? এক্ষেত্রে কি কোনো আর্থিক লেনদেন রয়েছে? এরকম শত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে নেট পাড়ায়। তো এইবার দেখা যাক যে কি হয় শেষ পর্যন্ত। কারণ সত্যি কথা বলতে গেলে মিগুয়েলের রেড কার্ডটা কালকের কী ছিল সেটা পরের প্রশ্ন। বাট একটা বিষয় বিশ্বাস করি, কালকের ওই ম্যাটারটা কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে সেটেল করে দিলে আমার মনে হয় এই ধরনের ঘটনা কিন্তু কখনোই ঘটতো না। তো যাই হোক, এরপরে আরেকটা ছোট্ট বিষয় যাব। কালকের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব এবং প্রেসিডেন্ট দুজনের তরফ থেকেই একটা রিয়াকশান আসে ইস্টবেঙ্গল গ্যালারিতে, ওয়েল ডান জামশেদপুর পুলিশ, এইরকম কোনো একটা ব্যানারকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই জানেন যে জামশেদপুরের বিরুদ্ধে খেলায় মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা বারবারই প্রহিত হয়েছেন, এবং সেটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা ওয়েল ডান জামশেদপুর পুলিশ এইটা লিখে একটা পোস্টার দেয়। আমি বলবো এরকমটা করা উচিত না, কারণ সবাই মানুষ, এবং জামশেদপুরে গেলে কিন্তু শুধুমাত্র মোহনবাগান সমর্থকরা নয়, ইস্টবেঙ্গল সমর্থকরাও প্রভাবিত হয়, অন্যান্য দলের সমর্থকরাও কিন্তু আক্রমণের মুখে পড়ে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট হয়তো কোনো কড়া পদক্ষেপ নেবে, এরকমটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো আমাদের সকলকেই কিন্তু একটু সংযত থাকতে হবে। কিন্তু যে জিনিসটা বারবার উঠে আসছে, রেফারিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাঠের বাইরের পরিবেশ কখনোই কিন্তু সংযত থাকতে পারে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো যাই হোক, এইটুকু ছিল আমাদের বক্তব্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।